হবিগঞ্জের অন্যতম আকর্ষণ সাতছড়ি জাতীয় উদ্যান। প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই এখানে ভিড় করেন দেশের বিভিন্ন প্রান্তের পর্যটক। তবে উদ্যানের প্রবেশমুখের ছড়ার ওপর নির্মাণাধীন এই ব্রিজটি এখন তৈরি করেছে শঙ্কা। 2023 সালের মে মাসে পুরনো ব্রিজটি পাহাড়ি ঢলে ভেঙে যাওয়ার পর শুরু হয় নতুন ব্রিজ নির্মাণের কাজ। ব্রিজের সুরক্ষায় গাইডওয়াল সহ পুরো প্রকল্পে ব্যয় ধরা হয় প্রায় 1,96,00,000 টাকা। কিন্তু কাজ প্রায় 80% শেষ হওয়ার আগেই ব্রিজের দুই পাশের অ্যাপ্রোচ সড়ক ধসে পড়েছে, ভেঙে গেছে গাইডওয়ালের বড় অংশ। ব্রিজের যে কাজগুলো হয়েছে খুবই নিম্নমানের, যার কারণে কাজ উদ্বোধনের আগেই অনেক জায়গা ধসে ভেঙে যাচ্ছে। সবারই চাওয়া যেন এটা ভালোভাবে কাজ হয়, মজবুতভাবে হয় এবং পাহাড়ি ঢলে যেন ভেঙে না যায়। উদ্বোধন করার আগেই ভেঙে গেছে, এতে বোঝা যায় কাজটা আসলে সঠিকভাবে হয় না। এটা পুনরায় কাজটি দ্রুত যেন করে, সরকারের কাছে এই দাবি। তবে এলজিডির দাবি, অতিবৃষ্টি ও পাহাড়ি ঝড়ার প্রবল স্রোতে ক্ষতিগ্রস্ত হয়েছে নির্মাণ কাজ। একই সঙ্গে ঠিকাদারের অনিয়মের বিষয়টিও স্বীকার করেছেন সংশ্লিষ্ট প্রকৌশলী। 2023 মে মাসে কাজটা শুরু হয়ে এই যে বিভিন্ন কারণেই কাজটা ঠিকাদারের কিছু গাফিলতি আসলে আছে। আমি বলবো না যে গাফিলতি নেই, তার কারণ হলো যে এরপরে ন্যাচারাল কিছু ক্লাইমেটিস আছে। বর্ষা মৌসুমটা শেষ হলে আমরা এই কাজটা শেষ করব এবং খুব ভালোভাবে শেষ করবো ইনশাআল্লাহ। এদিকে প্রকল্প পরিকল্পনায় ত্রুটি থাকার আশঙ্কা করছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। বিষয়টি খতিয়ে দেখতে বিশেষজ্ঞ দল পাঠানোর জন্য মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে বলে জানান তিনি। আকস্মিক যেই ঢল সাতছড়িতে এবার হয়েছে, সেই ঢলের কারণে আসলে যে গাইডওয়াল আর কি সেফটির যে মেকানিজমটা ছিল, সেই গাইডওয়ালগুলো আসলে ভালো একটা অবস্থায় নাই। অনেকগুলো জায়গায় এটা প্রবলেম হয়েছে। তো আমি দেখার সাথে সাথেই এটা আমার কনসার্ন এখানে উপজেলা প্রকৌশলী যিনি আছেন তার সাথে আমি পরামর্শ করে জেলাতে এটা অলরেডি চিঠি দেওয়া হয়েছে। কাজটা আসলে এক্সএন অফিসের মাধ্যমে হচ্ছে। 2024 সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও এখনও শেষ হয়নি নির্মাণ কাজ। এরই মধ্যে প্রকল্পের প্রায় 65% বিল পরিশোধ করা হয়েছে। তাসফিয়া ইসলাম, নিউজ ডেস্ক, দেশ টিভি।